তৃণমূল এখানে কোনো কঠিনই নয়, এরা ধরেই নিয়েছে এরা হেরে যাবে, কারণ আইএসএফ আমরা সেখানে জিতছি, এটা 100% নিশ্চিত। লড়াইয়ের ময়দান অনেকদিন আগে থেকেই আছি, আপনারা হয়তো আজকে এসেছেন। হ্যাঁ অবশ্যই, কেন দেখা যায়? কোনো চাপ নেই। শুনুন 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 190 বছর ইংরেজ শাসন করেছে এখানে, সেই চাপকে আমরা কিন্তু গ্রেট ব্রিটেনকে কিন্তু সরিয়ে দিয়ে আমরা কিন্তু সেখানে স্বাধীনতা অর্জন করেছি। টিএমসি সেখানে কিন্তু একটা হচ্ছে চুনোপুটি আমাদের কাছে। আমরা ভারতীয়, আমরা ইংরেজকে সরিয়ে দিয়েছি, এটা মাথায় রাখতে হবে। আমাদের রক্তের মধ্যে স্বাধীনতা আছে, আমাদের রক্তের মধ্যে বীরত্ব আছে, আমরা ভয় পাই না এই সমস্ত থেকে, আমরা ভয় পাই না এই সমস্ত। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পুলিশের দ্বারা আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটা ভয় লাগছে না? পুলিশ মন্ত্রী মমতা, এই মমতার পুলিশে আপনাদেরকে বাধা। শুনুন, সেটা আমরা না, বকটুই যে জীবন্ত মানুষদের পুড়িয়েছে, আর হচ্ছে সন্দেশখালী মহিলাদের যে আমাদের মা বোনেদের যে ইজ্জত নিয়ে টানাটানি করেছে, এখান থেকে সারা বিশ্বের মানুষ পরিষ্কার হয়ে গেছে যে এখানকার সরকার শুধুমাত্র শাসক দলের নেতাদের কথাতেই চলে, সাধারণ মানুষদের কথা শোনে না, সাধারণ মানুষদের কোনো অভিযোগ তারা নেয় না। কি বলবেন এই যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই কতটা সহজ ভাবছেন? দেখুন, তৃণমূল এখানে হারছে, এটা 100% নিশ্চিত করে দিয়েছে আমাদের আইএসএফ কর্মীরা। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তৃণমূল মথুরাপুর থেকে এবার সিটটা হারাচ্ছে, সেই সিটের মধ্যে এবার আমরা আইএসএফরা কিন্তু সেটা দখল করবে। এবার কি বলবেন আগামী দিনে লড়াই কেমন রাখছেন তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে? অবশ্যই দুজনকেই আমরা কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে কারা আমাদের প্রতিদ্বন্দ্বী? আমাদের সেখানকার মানুষদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যারা কেড়ে নিয়েছেন তারা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী, তাদের হয়ে হচ্ছে আমাদের লড়াই। সেখানকার মানুষদের অধিকারে ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু এখানকার মানুষরা আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এরা খুবই আনন্দিত। তারা মথুরাপুরে বাপি হালদার তৃণমূলের প্রার্থী, তিনি বলছেন বুথে বুথে আমরা বুঝে নেবো যারাই বিরোধী দাঁড়াবে। কি বলবেন? শুনুন, হ্যাঁ জানি, বুথে বুথে বুঝে নেব। 2018 পঞ্চায়েত লুট করেছে, 2023 লুট করেছে, 2019-এ লুট করেছে লোকসভা ইলেকশন। তারা বুথে বুথে বুঝে নেবে কি? তারা হচ্ছে সন্ত্রাস তৈরি করার জন্য বুঝে নেওয়ার কথা বলছেন। আমরা সেই সন্ত্রাসের রাজনীতি করি না, আমরা মানুষের ভালোবাসা দিয়ে, আমরা ভালোবাসা নিয়ে আমরা সেই জয়টাকে নিশ্চিত করব। আইএসএফের প্রার্থীকে ভয় পাচ্ছে শাসক দল, ওই কারণে কি এরকম? দেখুন, ভয় নয়, আসলে জনসমর্থন দেখে ভয় পাচ্ছে। আমরা তো আর গুন্ডা মস্তান নই, আমাদের হাতে কিন্তু রক্তপাত নেই। টিএমসির কিন্তু রক্তপাতের এরা রাজনীতি করে, আমরা কিন্তু রক্তপাত শূন্য রাজনীতি করি। আমাদের জনসমুদ্র দেখে, জনসমর্থন দেখে ওনারা ভয় পাচ্ছেন। জনগণের জন্য কি করার আশা আছে জেতার পরে? অবশ্যই সেখানকার মানুষদের নিরাপত্তা নিয়ে একটা ব্যাপার আছে। এখানকার মানুষরা না এখনও সেখানে পুকুরের জল ইউজ করে, পরিশুদ্ধ পানীয় জল পায় না সেখানকার মানুষজন। এই ব্যাপারটা আমার খুব দেখার আছে। সেখানকার মানুষজন এখনও বাংলা আবাস যোজনা বলুন আর প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, সেখান থেকে অনেকটাই দূরে আছে। তারা এখন কি বলবো, সেই আইলাতে সেই তিরপল আছে না, সেই তিরপল টাঙিয়ে এখনও থাকে। আর এখানকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর কেন্দ্রের প্রধানমন্ত্রী বলছেন আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আপনি কাকদ্বীপে গিয়ে দেখুন, সাগরে গিয়ে দেখুন, একটা কোনো বাংলা আবাস যোজনা নেই, একটা কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা নেই, শুধুমাত্র নামে। আপনি গিয়ে সার্ভে করে দেখুন, সেখানকার মানুষের জীবনযাত্রা দেখুন। এখানকার মানুষজন, বেশিরভাগ মানুষজন 30%-এর নিচে আপনার মানুষজন কোথায় বাইরে কাজ করে যায়। কেরালাতে গেছে, বোম্বে গেছে, দিল্লিতে গেছে, কাজ নেই তো সেখানে। মানুষজন ঘর বাড়ি রেখে, সংসার রেখে, ছেলে মেয়েদের রেখে বাইরে কাজ করতে চলে গেছে, কর্মসংস্থান নেই সেখানে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা কতটা কঠিন ভাবছেন?